চরণ ধরে ননি চুরি আর করব না, আর আমারে মারিস নে মা। আর আমারে আর আমারে মারিস নে মা। সুর কি এখন একটু একটু লাগতেছে বাবা, নাকি তোর দিয়াই চইলা যায়? সুর সুর হইল ঈশ্বরের আরেক রূপ, তাহলে কি এত সহজে পাওয়া যায়? চেষ্টা কর, চেষ্টাতে তারে পাওয়া যায়। সুর আর তাল এই দুয়ের সমন্বয় হইতেছে দেহ। হৃদয়ের স্পন্দন তাল, আর নিঃশ্বাস হইতেছে সুর। এই দুইটা বন্ধ হয়ে গেলে সব শেষ। এই সুরের ভেলায় সইরা তার কাছে যাওয়া যায়, পাওয়া যায় অমৃত সুধা। এই সুর সাধনা কি এত সহজ? এই সাধনার নদী পাড়ি দিতে অনেক বড় বড় ঢেউ, তুফান। প্রেম যেন হয় শুধু সুরের সাথে, অসুর যেন সেখানে প্রবেশ না করে। সুর যেখানে ঈশ্বর থাকে, তারে ধ্যানে জ্ঞানে মনে লালন কর, ধারণ কর। ধর, গান ধর। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মওলা বলো মনে রে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো মনে রে পাখি একবার, মওলা বলো মনে রে পাখি। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরেরও বাহির করবেন সবার। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরেরও বাহির করবেন সবার। কে বা আপন পরকে তখন, কে বা আপন পরকে তখন, দেখে শুনে খেদে ঝরে আখি। আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো মনে রে পাখি একবার, মওলা বলো মনে রে পাখি।
ওই যে দেখেন দেখেন আমি নিরালাই বসে বসিয়া প্রেমের টানে কি রে এত ডাঙর হইলি কবে এত রূপ কে দিল খালি রূপটাই দেখলি নিজের গলাটা যে কত সুন্দর এটা কি বুঝস? যা খালি খালি ঢঙ্গের কথা ঢঙ্গের কথা না, তুই যে কি সুন্দর গান করস এটা যদি তুই জানতি। সত্যিই আমার কণ্ঠ সুন্দর, সত্যিই আমি ভালো গান গাই। আল্লাহর কসম মায়া, তোর মতো অত সুন্দর কণ্ঠ আমি দুনিয়াতে আর শুনি নাই। তুই যে সময় লালনের গান করস মনে হয় কি তুই লালন কন্যা, আর যে সময় নিজের বান্ধা কোনো গান বান্ধস আমার যে কি ভাল লাগে ওই সময় মনে হয় কি কি খালি খালি মিশা কথা। মিশা কথা? আমি কই মিশা কথা? হ্যাঁ, আমি যদি তোর গানটা মোবাইলের মধ্যে রেকর্ড করে সারা দেশের মানুষের শুনাইতে পারতাম তাইলে দেখতে ব্যাগটা পাগল হয়ে গেছে গা, বুঝছস? আর তোর গানের গলা যদি মানুষ পছন্দ না করে, আমার বাপে যে 2টা খাসি জবাই কইরা আকিকা দিয়ে আমার নাম রাখছে আবুল ফজল মোহাম্মদ আলাউদ্দিন আলী ওরফে আলী, এই নামটা যে আমি কি নামটা পাল্টাই ফেলাম, বিশ্বাস কর নামটাই পাল্টে ফেলাম। খারা নে গান গা, আমি মোবাইলে রেকর্ড করে ডাহাল হয়ে যাবো। উনি কইলেন আর আমি গাইলাম। হ্যাঁ ওমা, তুই গান না গাইলে রেকর্ড না করলে তাহলে মিউজিক ডিরেক্টর আমি কি দিমু? আমার এটা লয়ে যাইতে হবো না গা। মায়ার কণ্ঠ থেকে গান বাইর করা এত সোজা না। তাহলে কেমনে হইব, কখন হইব? উনি হ্যাঁ? প্রকৃতি যখন চায় তখন হইব। এ কি, এটা আবার কি কস? প্রকৃতি কোন সময় চাইব দিব আমি কি জানি? পিছনে লাইগা থাকেন, এক সময় না এক সময়ে আপনার আর ওনার মিল হইয়াও যাইতে পারে। এ মায়া, উনি চাইব তখন গাইব। পিছনে লাইগা থাকেন। আরে আমি তোর গান রেকর্ড করমুই, দেখিস তুই। পারলে কইরেন। আমিও সারণ্য বান্দানা গান তো আমি রেকর্ড করমুই। কি সুন্দর গলা, মধুর মতো। না না কিছু না, ঠিক আছে আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, তুই গান গা। আমি তোর গান আর রেকর্ড করমুই না, দেখিস করমু না।
তোর ভাই যতই চেষ্টা করুক যখনই নাকি রেকর্ড করা শুরু করে আমি তো বুঝা ফেলি আর অমনিতে গানটা দিয়ে থামায় কি যে রাগ করে তুই যদি দেখতি আইসা আমি আম তাহলে যাই। আর শোন, আম্মা তোরে বাসায় যাইতে কইছে, অনেক দিন আসোস না। আচ্ছা কালকে দেখি একটা সময় করে আমুনে। আচ্ছা আসিস কিন্তু। আচ্ছা যাই। হ্যাঁ, হুদাই সারাটা দিন বেকার খাটলাম, এই ছেলেটা কথাই শুনে না। এটার কি অবস্থা? ধ্যাৎ। ওর সাথে আর কোনো কামই নাই আমার, লাগবো না। নিজের লাভ যদি নিজে না বুঝে আমার কি দোষ? আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, এই কথা মোর প্রাণে জানি, তোমারও প্রেমের টানে, তোমারও প্রেমের টানে আমি নিরালায় বসিয়া কান্দি, তোমারও প্রেমের টানে, তোমারও প্রেমের টানে। কিরে কিছু বলবি? হ্যাঁ, ওই যে আপনার। কি? না কিছু না। ও বাগা আমি ঘুমে কিংবা জেগে থাকি, তোমায় দেখার স্বপ্ন আঁকি গো। আমি ঘুমে কিংবা জেগে থাকি, তোমায় দেখার স্বপ্ন আঁকি গো। পাবো তোমায় আশা রাখি, প্রাণ মিশায়ে প্রাণে প্রাণে, তোমারও প্রেমের টানে, তোমারও প্রেমের টানে আমি নিরালায় বসিয়া কান্দি, তোমারও প্রেমের টানে, তোমারও প্রেমের টানে। মারে খাওয়ার কিছু আছে কিনা দেখতো, খুব খিদা লাগছে। দেখতাছি বাবা।
দিছি। সাসি, ও সাসি, আরে মায়ের নাকি? আয় আয় উঠ, বসতে দে, বয়। আরে বয় বয়, কয়দিন ধরে তো তোর দেখা সাক্ষাৎই নাই, আসিলি কই? কই আর থাকবো, এখানেই আসছিলাম। নতুন একটা গান বানতেছি। ওই ধুনে থাকলে কখন যে সকাল আর কখন যে রাইত হয় নিজেও কইবার পারি না। তুই যে এত ভালো গান করস, এটা কি এই গ্রামের মানুষ বুঝবো? ওই কি কস? আমরা বুঝি না ও কত ভালো গান গায়? আমরা কোন শহর থেকে আইছি? আসলে বিষয়টা হইতেছে তোর চাচি আম্মা, আসসালামু আলাইকুম চাচি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ওই পূব পাশের দোকানের ভাড়াটা। ধর তো, টাকাটা গুইনা লই। আচ্ছা। টাকা গুইনা লওয়া হইতেছে সুন্নত। পুপাড়ার ওই হায়দারের খবর কি? ও ভাড়া দিব না? যে চাচি আম্মা, 2-1 দিনের ভিতরে দিয়ে দিব কইছে। সব সময় এই হায়দার মিয়া ভাড়া দিতে দেরি করে। তারে কয়ে দিবা এরপরে আর ভাড়া দিতে দেরি করা চলবে না। মাসের 3 তারিখের মধ্যে আমি আমার ভাড়া ঘরে চাই। যে চাচি আম্মা, তাইলে এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা কইতেছিলাম, তোর গান আমাগো গ্রামের সবাই পছন্দ করে। তাতে মনের ক্ষুধা মেটে, পেটের ক্ষুধা কি মেটে মা? তুই মন খারাপ করিস না। আমার মনে কয় তুই এই গান গাইয়া একদিন হাজার হাজার টাকা কামাই করবি। হাজার হাজার টাকা কামাবো আমি গান গায়া এই গ্রামে? সাসি, সারাদিন গান গাওয়ার পরে সন্ধ্যাবেলা 500 টাকাও জুটে না, আর তুমি কেউ 1000 টাকা কইব আমার? এই গ্রামে হাটে আমার একটা দোকান আছে। ভাড়া কত পাই জানোস? 3,500 টাকা। একই রকম নদীর ওই পারে শহরে আমার আরেকটা দোকান আছে। সেইটার ভাড়া পাই কত টাকা জানোস? 14,000 টাকা। 4 গুণ বেশি। এইটাও দোকান, ওইটাও দোকান। দোকানের মধ্যে কোনো তফাৎ নাই, তফাৎ হইল জায়গায়। তুই আমাগো এই ছোট্ট গ্রামে গান গাইয়া যেই দাম পাবি সেইটাও ছোট্ট। আর এই গান বড় জায়গায় গাইলে দামও পাবি বড়। উফ মা, তুমি আবার শুরু করছো টাকা পয়সার এই গল্প? মায়া কি এসব বুঝবো? বুঝতে হইব, জীবনে টাকার প্রয়োজন অনেক বেশি। আচ্ছা, তোরা 2 জনে বসে গল্প কর, আমি একটু নামাজটা পড়ে আসি। ও শেফালি, জি আম্মা। মায়া যেন দুপুরের খাবার না খায়া যাইতে না পারে, ঠিক আছে? আর ওর বাপের জন্য খাবার দিয়ে দিস। ঠিক আছে। না সাসি, লাগবো না। দূর, গল্প কর। শোন, তোর জন্য একটা জিনিস আছে। কি জিনিস? কি? এইটা একটা চিঠি। চিঠি? আলী ভাই শহরে যাওয়ার আগে দিয়া গেছে তোর জন্য। এই এখন না,
রাইতেই বাড়িতে যায় খুলিস, আম্মা আছে। হ আন্ধার রাইতে চাঁদের আলো ঝলমলাইয়া জ্বলে, ঘরের ভিতর হারিকেনের আলোয় বাউলা বাতাস তোলে। ইচ্ছা করে ফুলের মালা সাজাই তোর চুলে। কি সুন্দর রে তুই, জানে আমার দিলে। মাইনসে কইব তোরে পাইছি না জানি কোন ভুলে। আমি কোনো ভুল করি নাই, ডর ভয়ের ধার ধারি নাই। চোখ বুজিয়া উড়াল দিছি তোর গানের সুরে। ভালোবাসি গো মায়া তোর গলার সুর। সবার চাইতে সেরা যে তুই, সব চাইতে মধু। মায়া তুই আমার সাথে চল, তোর গান শুনতে দেখবি কহিরা যাইব ঢল। তুই হবি বড় গায়েন, তুই সর্বসেরা। তোর সাথে পাল্লা দেওয়ার আছে আর কেরা। নিশ্চিন্তে চল রে মায়া আমার সাথে শহরে। বুকের পাটা নাই রে কারো, ক্ষতি করবো তরে। পীড়িতের কইমু কথা রঙিন ফুলের বাসরে। ভালোবাসি মায়া আমার চাইতেও বেশি তোরে। তোর গান আমাগো গ্রামের সবাই পছন্দ করে। তাতে মনের ক্ষুধা মেটে, পেটের ক্ষুধা কি মেটে মা? আমি যদি তোর গানটা মোবাইলের মধ্যে রেকর্ড কইরা সারা দেশের মানুষের শোনাইতে পারতাম, তাইলে দেখতে ব্যাগটা পাগল হয়ে গেছে গা। সাধু বাবা, আপনি কি চান না মায়ার কণ্ঠ দেশের সব মানুষের কাছে পৌঁছাক? ওরে দেশের সব মানুষের চিনুক, একটু কামাই রুজি করুক, একটু ভালো থাকুক। আপনি চান না? ও কি ভালো নাই?
কিরে মায়া, তুই কি ভালো নাই? তোরে কি আমি ভালো রাখি নাই? আমি ঈশ্বরের কোনোদিন চোখে দেখি নাই। তোমার চোখ দিয়া প্রকৃতির মাঝে ঈশ্বরের দেখতে শিখছি। ওই দোতরা দিয়া গলার কণ্ঠের সাহায্যে ঈশ্বরের ডাকতে শিখছি। তোমার থেকে ভালো এইভাবে আর কে রাখবে আমারে বাবা? কিন্তু বাবা, তুমি তো শরীরে আগের মতো আর বল পাও না, গান মানতে চাইতে পারো না, আমারও আখড়ার বাইরে গান গাইতে দাও না। এমনি একবেলা খাই তো আর একবেলা না খাই থাকি। এইসব কথা না হয় বাদই দিলাম। গেল শীতে তোমার যখন ব্যারাম হয়েছিল, আলী ভাই টাকা দিয়ে সাহায্য না করলে তোমার চিকিৎসাও করতে পারতাম না। তোমারে তো হারায় ফেলতাম বাবা। আমারও তো ইচ্ছা করে আমার বাবার জন্য কিছু একটা করি, আমার বাবার একটু ভালো রাখি। বাবা, মায়াকে আপনার ছেলে একবারে যাইতেছে গা। আমার এক বড় ভাই আছে, মিউজিক ডাইরেক্টর। হ্যাঁ রে, আমি মায়ার গান শোনাইছি, খুব 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 পছন্দ করছে। কইছে বড় স্টুডিওর মধ্যে নিয়ে ওর গান রেকর্ড করব, রেকর্ড কইরা টিভিতে দেখাইব, গান ছাড়ব, খুব ভালো হইলে ইউটিউবেও ছাড়ব। সারা দেশ সারা বিদেশের মানুষেও মায়ার গান শুনতে পারবো ইউটিউবে। আপনি মায়ের অনুমতি দেন বাবা, আপনি না করেন না। আপনি অনুমতি দিলে অনেক বড় শিল্পী হইব। আপনি দোয়া করে দেন ওরে। মায়া, শেষ পর্যন্ত তুইও মায়ের জালে জড়ায় গেলি। তোমার প্রেমে হয়ে বন্দি, ভাগ্যের সাথে করে সন্ধি গো। তোমার প্রেমে হয়ে বন্দি, ভাগ্যের সাথে করে সন্ধি গো। প্রাণের সাথে প্রাণ বাঁধি, ধরলাম পাড়ি জানে তোমারও প্রেমের টানে, তোমারও প্রেমের টানে।
যতই শিখরে উঠোস না কেন, শিকড়টা কখনো বলিস না। লোভ, লালসা, মোহ, মাৎসর্য তোরে যেন স্পর্শ করতে না পারে। যন্ত্রের একটা তারও যদি ছিঁড়া যায়, যন্ত্র অকেজ হয়ে যায়, তার মৃত্যু ঘটে। মনের তার কখনো যেন ছিঁড়া না যায় মা, খুব খেয়াল রাখিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই হ্যাঁ, একটু রাখেন, একটু দেন, একটু দেন। বস। জি জি জি, এই বস বস। আমি তোমার ভালোবাসি, এই কথা আমি ডিডি, সুপারস্টার, মেগাস্টার, জগৎ বিখ্যাত ডিস্কো দিনার, সংক্ষেপে ডিডি। কত উঠতি গায়িকারা জি জি। এই চেয়ারে বসে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে থাকে, কারণ তারা জানে ডিডি আবার সুনজর যদি একবার তাদের উপর পড়ে তাহলে তারা আসমানে উঠে যাবে, পিছনে আর ফিরা তাকাইতে হবে না। অর্থ, খ্যাতি, যশ, প্রতিপত্তি সব পায়ের তলায় লুটাবে। জীবনে লটারি লেগে যায়। এই ডিডি বাবার সুনজর পাওয়ার জন্য উঠতি গায়িকারা গান তো আছে, ফান করতে সংকোচ বোধ করে না। ফান বোঝো? ফান ফান মানে আনন্দ, আনন্দ, একটু ঘোরাঘুরি, একটু মিশামিশি, একটু বন্ধু বন্ধু ভাব। চলেন চলেন, আমি এখান থেকে দেখতেছি, আমি চলেন। দেখতেছি, আমি দেখতেছি। ভাই অসভ্য বেয়াদব মেয়ে, ভাই 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 কত ভাই, মাফ বড় করে সাহস ওর! দেখুন। তুই ডিডির সাথেই ব্যবহার করিস, মিউজিক মোগলের সাথেই ব্যবহার করিস। তুই ইন্ডাস্ট্রিতে কি করে খাস?
আমি দেখে তুই বেরো যাবার থেকে চলেন আয় ওরে বেরো যা ভাই, একটু বুঝা কর না ভাই। এইখান থেকে বের হয়ে যা এক্ষুনি ও ভাই, যা, ভাই, বেরো। ভাই, ভাই, ভাই। বেরো। এই মুহূর্তে বেরো যা চিরজকে আমি দিদি দিদি দিনু একটু আগে একটা মেয়ের গান বাজছিল না, কে রে মেয়েটা? গ্রাম থেকে একটা মেয়ে আসছিল গুরুজি, নাম মায়া না কি যেন, ও একটু আগেই চলে গেল। সুন্দর কণ্ঠ, সুন্দর গায়কী। অনেকদিন পর এমন একটা কণ্ঠ কানে আসলো, বাহ, খুব ভালো লাগলো। আবার মতো এখানে দাঁড়ায় আসিস কেন? কুইজা নিয়ে আয়, যা যা। জি জি জি, এখনই যাইতাছি, এখনই যাইতাছি। গুরুজি এই মেয়ের গান পছন্দ করে ভালাইছে। গুরুজি তো সহজে কারো গান পছন্দ করে না, তার মানে ওর মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। তুই মন খারাপ করিস না, ব্যবস্থা একটা হয়ে যাইব। এই আপা, আপা, আপা একটু খারাপ, বিশাল এক কাণ্ড ঘটে গেছে, চলেন আমার সাথে। গুরুজি আপনার গান পছন্দ করে ফেলাইছে। গুরুজি? গুরুজি আবার কেডা? আরে গুরুজি আমাদের ওস্তাদ শেখ সাদি খান। কি কোন আপনি? শেখ সাদি খান? চলেন মায়া, চলেন। এই এক্ষুনি চল চল। না আমি যাবো না আপনার লোকে। আরে আমার কথাটা হুন, শেখ সাদি খান বিশাল ব্যাপার। ভাই চলেন, আরে তুই পাগলামি করিস না, চল চল, যেটা হবে নাইলে আর পড়মু, কিচ্ছু হইব না। ভাই চলেন তো, আহেন আহেন আহেন। আরে আমি তুই যাবো আয়, না। আমার কথা শুন। আরে টাইম বুঝছ না না তো, তুই আমি শেখ যাবো না কইছি না। সাদি খান, কি কস না কস। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, এই কথা মোর প্রাণে জানি, তোমারও প্রেমের টানে, তোমারও প্রেমের টানে আমি নিরালায় বসিয়া কান্দি, তোমারও প্রেমের টানে। মা মা, দেখো দেখো, মায়ার গান বাইর হইছে। কার? মায়ার? তোমারও প্রেমের টানে। কইছিলাম না আমি? এখনো এত সুন্দর গান হয়, দেখেছিস? হ্যাঁ, অসাধারণ। দেখছো কি সুন্দর গান। কে? মায়া দরজাটা একটু খোলো, আমি পার্থ ভাই। ও পার্থ ভাই, দাঁড়ান একটু। পার্থ ভাই আহেন, খুঁজে বইতে দেই গরিবের না বাড়ি। না, অস্থির হওয়ার কিছু নাই, অস্থির হওয়ার কিছু নাই, বসো। কেমন আছো মায়া? ভালো, আপনারা ভালো আছেন? পানি দি, বাসা কিছু নাই তো। এই যে পানি লন।
আলী কই? আলী রেজে দেখতেছি না। বাজারে গেছে। ভালোই হয়েছে। হ্যাঁ, কিছু কইলেন? না না, কইতেছিলাম এই যে তুমি গ্রাম থেকে শহরে এসে পড়ছো, খুব ভালো কাজ হয়েছে। মাগার প্রতিভা মানে ট্যালেন্ট, ট্যালেন্ট মানে প্রতিভা, এটা কিন্তু সপ্তাহের ভিতরে থাকে না। আল্লাহ যখন যারে দেয় বইরা দেয়, যেমন তোমারে দিচ্ছে, একদম বরবর দিচ্ছে। মাগার সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হইতাছে হুদার প্রতিভা থাকলে তো হয় না। এই প্রতিভাটারে সাজায় গুজায় মেকআপ টেকআপ কইরা উপস্থাপন করতে হয়। আর এই উপস্থাপন করানোর লিগা একটা অভিজ্ঞ মানুষ দরকার। তোমার কি চান কপাল, তোমার হাতের লাগানোর বুঝেই তুমি পেয়ে গেছো গা। হ, এটা অবশ্য ঠিক কইছেন। যদি আলী ভাই না থাকতো। হ্যাঁ, কি না? দাও স্যান্ডেলটা দাও, দাও স্যান্ডেলটা দাও। হ্যাঁ, এইটা দিয়া আমারে মারতে পারো না, মারতে পারো না, মারতে পারো না, মারতে পারো না। কি করতেছেন? এটা কি করতেছেন? আলী বললা কি করতাম? তুমি আমারে যেই ঝোঁকটা শুনাইছো, এইটা শুনানোর আগে হাড়া পুরো মরে গেলাম না। কে লেগে সব পাচ্ছ কি কথা বলছা? শোনো, ঠিকঠাক করে শোনো। তোমারে যদি ইন্ডাস্ট্রির কেউ বড় করতে পারে, তারা করাইতে পারে, তোমারে মেগা স্টার সুপারস্টার বানাইতে পারে, সেইটা মাত্র একজন। কে সে? কে 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 কে? একমাত্র একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার, সুপারস্টার, মেগাস্টার, জগৎ বিখ্যাত ডিস্কো দিনার, ডিস্কো দিনার। যেভাবে শিখাই দিলাম ঠিক সেইভাবেই বলবি। কণ্ঠ আছে, সুর আছে, গান লেখার মেধা আছে, পরীর মতো রূপ আছে, ভরা যৌবন, অঙ্গে ভরা যৌবন, ভরা যৌবন। করতে গেলে কারবার শুধু তারে দরকার, সবই হবে ছারখার। সিঁড়ির প্রয়োজন, শুধু সিঁড়ির প্রয়োজন, একটা সিঁড়ির প্রয়োজন। সেই সিঁড়িটা শক্ত, সবাই তাতে আসক্ত, আমিও তার ভক্ত। করো তারে রপ্ত, 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 রপ্ত। সেই সিঁড়িটাকে ভাবো তো দেখি কে? আরে জানো তো তুমি কে? এখন বলো তো দেখি কে? কে 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 কে? জানি না, জানি না। ডিস্কো দিনার, আমি ডিস্কো দিনার, ডিস্কো দিনার, আমি ডিস্কো দিনার, ডিস্কো দিনার, আমি ডিস্কো দিনার, ডিস্কো দিনার, আমি ডিস্কো দিনার। গান হবে, ফান হবে, হারমোনিয়ামে হিপ হপ হবে, আমি সুপারস্টার। ডিস্কো দিনার, আমি ডিস্কো দিনার, ডিস্কো দিনার, আমি ডিস্কো দিনার। যার আছে ক্ষমতা, পিছে ছোটে জনতা, মাথা ভরা মেধা আর ব্যাংক ভরা টাকা। টাকা 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 টাকা। ফ্যাক্টরিতে চাইলে তোমায় বানাবে সুপারস্টার, সেই তিনটি নয়তো মায়া খুব বেশি ফার। দিদি সারে কইছে তোমায় কিনা দিব গাড়ি, এই ভাঙ্গা ঘরের দিন শেষ হইব দালান বাড়ি।
সুন্দর সুন্দর জামা জুতা সেন্ট পাউডার স্নো দেশ বিদেশে করবা তুমি বড় বড় শো ডিস্কো ডিনার আমি ডিস্কো ডিনার 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 টাকার অভাব থাকবো না হাত পাতে আর হইব না এত বেশি ভাইব না আলীর কথায় ভুইল না আলীর কথায় ভুইল না আলীর কথায় ভুইল না আমার কথা শোনো ডিডির পথে চলো আমার কথা শোনো ডিডির পথে চলো ডিডি 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 ডিডির পথে চলো ডিডির পথে চলো ডিস্কো ডিনার আমি ডিস্কো ডিনার 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 গান হবে ফান হবে হারমোনিয়ামে হিপ হপ হবে আমি সুপারস্টার ডিস্কো ডিনার আমি ডিস্কো ডিনার 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 শোনো মায়া আজকে আইছি না কালকে আবার আমু মাগার তুমি আলির কিছু কইবার পারবা না ঠিক আছে কালকে জানতে যা কমু অমনি সব কিছু করবা ঠিক আছে আল্লাহ যাই ডিডি স্যার পাঠাইছে ৫,০০০ টাকা সিডি ডিডি স্যারের এপিএস সি ডি হ্যাঁ মায়া তোমার গানের গলা ঠিক আছে চলে মোটামুটি চলে আর কি বিউ মিউ বাড়ে অসুবিধা নাই রিক্সালার দেয় আর কি ভ্যান গেলে আরে কি কস রিক্সাওয়ালারা দেখে ভালো ভালো স্টুডেন্টরাও দেখে তুই কি স্টুডেন্ট আমি স্টুডেন্ট তো কি তুই জানোস আমি কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি আজকে আমরা 10 বছর ধরে তুই বেশি কথা বলছিস আরে ৫,০০০ টাকা কোনো টাকা হইলো হ্যাঁ একটু শর্টকাট জামা কাপড় ছাম্মাক চলো লাগাইলে অনেক টাকা পড়বো বুঝো নাই ৫ থেকে ১০ 10 থেকে 15 15 থেকে 20 থেকে 25 টাকা খালি বাড়তেই থাকবো টাকা রে টাকা না না মায়া মাটির মানুষ ও সবসময় মাটির গান গায় এইসব মডার্ন গান ও গাইতে পারবো না হ করুম হ্যাঁ মডার্ন গান করুম কি পারুম না হ্যাঁ পারবা তো তোমার দেখলে একটা ব্যাপার আছে এই, ভাত খাইবেন হ্যাঁ চল জায়গা ভাত খাই যান উড়েন মেয়ে চল 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 একটা গেছে কব্বর আইছে রে আমার দেন মাটির গান ছাড়া উনি নাকি কিছুই করবেন না মাত্র ৫,০০০ টাকা এতেই উনি রাজি এখন উনি মডার্ন গান গাইবেন মডার্ন ড্রেস পরিবেন আর এই ৫,০০০ টাকা যখন ৫০,০০০ টাকা হইবে তখন গানও হইবে
ভালো হইবে। হাসি দিল বাসি প্রাণে মারিল অ্যাকশন। বন্ধুর হাসি দিল বাসি প্রাণে মারিল বন্ধুর হাসি দিল বাসি প্রাণে মারিল পাগল করিল বন্ধু অন্তর কারিল দিবানা করিল প্রাণে মারিল আহা দিবানা করিল বন্ধু প্রাণে মারিল দিবানা করিল বন্ধু প্রাণে মারিল বন্ধুর হাসি দিল বাসি প্রাণে মারিল আরে গান শুনতেছে আরে যা তো যা যা আরে যা যা মেয়েটা তো খুব সুন্দর গায়েও খুব ভালো চোখে চোখে ইটিস পিটিস মারে প্রেমের টোকা দিবানিশি আমার সাথে খেলে একা দোকা খেলে একা দোকা রে খেলে একা দোকা পাগল করিল বন্ধু অন্তর কারিল দিবানা করিল প্রাণে মারিল আহা দিবানা করিল বন্ধু প্রাণে মারিল দিবানা করিল বন্ধু প্রাণে মারিল বন্ধুর হাসি দিল ফাঁসি প্রাণে মারিল মায়া আহ মায়া আহা মায়া আহ মায়া আই লাভ ইউ মায়া আই লাভ ইউ আমি তোমার যদি বিয়ে করতে পারতাম মায়ার গান এটা তো ভালো না কি বড় ভালো হইতো আরে না আগের গানগুলো ভালো ছিল এগুলো একদম ফালতু ফেক দেখলে তারে বুকে আগুন জ্বলে দিকে দিকে ইচ্ছে করে বশীকরণ মন্ত্র গিয়ে শিখি পাগল করিল বন্ধু অন্তর কারিল দিবানা করিল প্রাণে মারিল আহা দিবানা করিল বন্ধু প্রাণে মারিল দিবানা করিল বন্ধু প্রাণে মারিল বন্ধুর হাসি দিল ফাঁসি প্রাণে মারিল আহা বন্ধুর হাসি দিল ফাঁসি প্রাণে মারিল গানও হইবে ভালো হইবে। আইটেম তো ভালোই কিন্তু আউটফিট ন্যাস্টি এই সব কাপড় চোপড় পরে তুমি কিভাবে ফেমাস হবে বলো ও মাই গড এটি আমি দামি মার্কেট থেকে কিনছি এইসব গেও কাপড় পরে তুমি নিজেকে সেলিব্রিটি বানাবে আমি এইসব কাপড় চোপড় সব একদম ছুঁড়ে ফেলে দিব শুধু তাই না তোমার এই পরনের কাপড় চোপড় একদম টেনে ছিঁড়ে দিব। কি কইতাছেন আপনি তাই বলে তুমি ভয় পেও না তোমার এই কাপড় ফেলে দিয়ে তোমাকে আমি শপিং এ নিয়ে যাব
তারপর সেই ফ্যাশনেবল কাপড় চোপড় পরে সাজিয়ে গুজিয়ে তোমাকে স্টার বানিয়ে দেব। তোমাকে আমি এখন শপিং এ নিয়ে যাব, চলো। শোনো মায়া, এখন থেকে তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে। ইংরেজি আমি কমু? আমি তো ইংরেজি পারি না। নো নো নো, পারি না বললে তো হবে না, অবশ্যই তোমাকে পারতে হবে। আর শোনো, আমি তোমাকে পয়েন্টে পয়েন্টে এমন কিছু ওয়ার্ড ইংরেজিতে শিখিয়ে দেব, সেগুলি তুমি কথার মাঝখানে মাঝখানে হঠাৎ বলে উঠবে, আর সবাই ভাববে তুমি অনেক ইংরেজি পারো। বুঝতে পেরেছো? সত্যি? হুম। আচ্ছা, চেষ্টা করি। তাহলে বলো তো, ওয়াও। ওয়াও। আরে এভাবে না, ভেতর থেকে বলো, ওয়াও। ওয়াও। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। শোনো, বলো তো হাই। হাই। আরে বাবা, একটা মানুষকে প্রথম দেখাতে তুমি তাকে একটু ইমপ্রেস করবে, এভাবে বলো, বলো হাই। হাই। আচ্ছা, হবে। তারপরে তোমাকে ধরো কেউ কিছু অফার করলো, বা তুমি পারবে কি পারবে না তোমাকে একটা কোশ্চেন করে ফেললো। এখন যেমন তুমি বলছো পারবে কি পারবে না, এভাবে না বলে বলবে নো প্রবলেম। নো প্রবলেম। প্রবলেম না, উফ কি যে করি। প্রবলেম কি বলো? প্রবলেম। প্রবলেম। প্রব প্রব। হয়েছে হয়েছে, নো প্রবলেম নো প্রবলেম। আমি তোমাকে আরো কিছুদিন গ্রুমিং ক্লাস নেব, হয়ে যাবে হয়ে যাবে। শোনো, প্রথমে এই জুতাটা পরবে। হ্যাঁ, এই রিফিন দাঁতমু আমি। আরে হ্যাঁ, এটা তো কম উঁচু। আগে এটা দিয়ে প্র্যাকটিস করো, তারপরে আরেকটু উঁচু দিবে। নাও, পারবে তুমি। প্র্যাকটিস করো, পড়ো পড়ো পড়ো। কই দেখি, আসো তো এখানে আসো। এই আস্তে আস্তে আস্তে। এবার দেখি তোমার মতো তুমি একটু হেঁটে আসো তো, যাও। ও মা গো, ও মাই গড। আরে এভাবে না, ধীরে ধীরে হাঁটবে, যাও তো। তোমার মতো তুমি হাঁটো, আমি দেখি। হচ্ছে না, একদমই হচ্ছে না। তুমি আমাকে দেখো, সুন্দর করে ব্যালেন্স করে হাঁটতে হবে, একদম গেও মেয়েদের মতো। এইভাবে এইভাবে হাঁটলে কি হবে? এটা মোটেও ভালো লাগবে না। দেখো আমার মতো হাঁটো। ডান পা দিবে, দেখেছো? তারপরে বাম পা, আবার ডান পা, তারপরে বাম পা। ঠিক আছে, আসো আমি আর তুমি একসাথে করবো। নাও, প্রথমে ডান পা দাও, তারপরে একটু ধাক্কা করো, তারপরে দাও বাম পা। এইভাবে এইভাবে, তারপরে আবার ডান পা। এই তো, আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে, আস্তে আস্তে আরো হয়ে যাবে। এই তো, হ্যাঁ। এই রিফিন কেমন আঁকবো আমি? পারবে, তুমি একটু আগে হেঁটেছো না? আরে না, এখানে আসো। আমি পারবো না। অবশ্যই পারবে, তোমাকে পারতেই হবে। আর আমি আছি না, আমি তোমাকে যেভাবে হোক হাঁটা শিখিয়ে তারপর ছাড়বো। নাও, আসো আসো। হ্যাঁ, এই তো হবে। সাবধান, একদম ধীরে ধীরে। ঠিক আছে, করো। দাও, আস্তে দাও, ডান পা দাও, আমি ধরে আছি। এই যে, হ্যাঁ। তারপরে বাম পা দাও, আস্তে করে। এই তো, হ্যাঁ। আবার ডান পা দাও। আরে না না, এমন করে না। আহা, এত ঘাবড়ে গেলে হবে? অবশ্যই পারবে তুমি, তোমাকে পারতেই হবে, তোমাকে উঠে দাঁড়াতে হবে। আসো। বইনা থুকু অলব্য ভুলে গেছে। বইনা তোর কোন যাইব না কে কই তৈব ম্যাঠাম ম্যাঠাম হয়ে গেছে না হন। এই যে আমি দুটো ফোন চালাই, দুটো ফোন সারাদিন গরম হয়ে থাকে। কি লেগে ভাই? খালি ফোন আহে, একটু আমার ফোন আহে না। তাইলে সব আগার বাগার থেন ফোন আহে, পিরোজপুর থেকে ফোন আহে,
বরিশাল তন ফোন আহে, নারায়ণগঞ্জ থেকে ফোন আহে, ব্রাহ্মণবাড়িয়ার তন ফোন আহে। সবার একটাই দাবি, মায়া ম্যাডাম আমগো লাগা আইবো, আমগো একটু গান উনাইবো। তাই নাকি? হ্যাঁ। যাবো, হ্যাঁ কোনো প্রবলেম নাই তো। ও মা দেখছেননি ইংলিশ কয়, আরে তো বিদেশে গেলে কেমন নতুন লাগবো? শিখছে। দুদিন পর বিদেশ যাবো না, ইউরোপ আমেরিকা। হ্যাঁ। মগর আমি কিন্তু ইংলিশ মিলকে শিখবার পারলাম না, মাথায় ঢোকে না। আচ্ছা, কবে যাবো বড় বড় ইচ্ছেগুলা করতে? আরে তুমি যাইবা মানে খুব তাড়াতাড়ি যাইবা। হয়েছে কি, আচ্ছা তুমি যাও 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 যাবো, সমস্যা নাই কে। মগর মানে একটু সমস্যা আছে আর কি। কি সমস্যা? আসলে ওই যে মায়া ম্যাডাম যখন ডিডি স্যারের লগে কন্ট্রাক্ট করছে হের কোম্পানির লগে, হনে উল্লেখ আছে হের কোম্পানির বাইরে হ্যাঁ। কোনো শো, কনসার্ট, অ্যালবাম করতে পারবো না, হের অনুমতি লাগবো। ও ডিডি ভাইয়ের অনুমতি? এটা কোনো সমস্যা না, আমি লয়ে দেবো না ডিডি ভাইয়ের কাছ থেকে। ও দিদি ভাই তো এখন ওরা লয়ে যেতে কইলো, হের লাগে একটু দেখা করতে চায়। হ্যাঁ যাবো, চল দেখা কইরাই। হ্যাঁ রাখেন, হ্যাঁ একলা দেখা করতে কইছে। একলা মানে? অন্দর মহলে। আপনি কি করেন এগুলো কথা? হ্যাঁ, ওই অন্দর মহলের ভিতরে কি হয় না হয় আমরা জানি না, আমরা বুঝি না। ডিডি ভাই কেমনে এইসব কথা কয় রে লেয়া? এই মায়া মাডের গান ছাইরা দিয়া মডার্ন গান ধরছে, নিজের লেবাস পর্যন্ত বদলাইছে। কি বাদ রইল তাইলে? ডিডি ভাই এই কথা কইতে পারে? সি 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 সি। মিয়া ভাই আপনি কিন্তু চেতা যেতেছেন গা, আত খাই বুঝেন নাই। মানে ডিডি স্যার কইছিল দেখা করবো, বাকচিত করবো, একটু কথাবার্তা করবো, একটু। আপনি থামেন, ফালতু কথা রাখেন। এসব ভোগী যোগে আমার বুঝাইতেছেন না। লাগলে আজকে বাইতে যামগা, দরকার নাই মায়া এসব গান বাজনা করণের, অনেক হইছে। লঞ্চে করে যাবেন না? তুই কি সহজ আলী ভাই, স্ট্যাম্পে সই করা 3 বছরের এগ্রিমেন্ট। যে লঞ্চে করে যাইবেন না, দারোগা বান দিয়া কোমরে ধরে দিয়ে আবার এই লঞ্চে করে লয়ে পড়বো। দিদি বস চাইলে এটা করবার পারে, মাগার করবো না। কে লেগে জানেন? ওই যে ম্যাডাম রে আদর করে। এই যে ম্যাডামে বোঝেন নাই, সারা বছর যে কটা শো করবো, যে কটা কনসার্ট করবো, যে টাকা কামাইবো, আপনি আলী ভাই মাইন্ড করেন না, সারা জীবনে এই টাকা আপনি কামাইবারও পারবেন না মিয়া। আর প্রত্যেকটা শোতে 50,000 টাকা করে পাইবেন। 50,000 টাকা, 50,000 টাকা। রাজি? চলেন। কখন যাব ডিডি ভাইয়ের অফিসে? তুই কি পাগল হয়ে গেছিস মায়া? হ্যাঁ, তুই কি বুঝতেছস ওখানে গেলে কি হইব? হ্যাঁ, কি করবো তোর সাথে ধারণা আছে? হ্যাঁ, এত বুঝনের কাম নাই, তবে এটা ভালো করে বুঝতেছি। আপনার কথা শুনতে গেলে আবারও সে গ্রামেই ফেরত যাওয়ার লাগবে, আবার সেই অভাবের জীবন। ভাতের ডেকে তলানিতে হাত ঢুকায় যখন 2 দানা ভাত ওঠে না, সারাদিন পানি খায় কাটানি লাগে, তখন চোখের সামনে কি ভাসে জানেন? থালা ভর্তি খাবার। বাপের জ্বর সারাইতে ওষুধ কেনার জন্য যখন শেষ মাসে আপনার কাছেই টাকা চাওয়া লাগে, তখন কি মনে হয় জানেন? ওই টাকাগুলা ঈশ্বর। তাই বলে সামান্য কটা টাকার লিগে তুই আর অন্দর মহলে যাবি? হ্যাঁ, আমার কি মনে হইতেছে জানস, হ্যাঁ যখন তোর শরীরে হাত দিব তুই আর হাতটাও সরাবি না। এইসব ভাবতে আমার ঘৃণা লাগতেছে। আপনার কি আমার শরীরের কোনো জায়গা ছোঁয়া বাকি আছে? ওই রকম একটা অমানুষের সাথে আমার তুলনা করলি মায়া, একর সাথে তুই আমার তুলনা করলি? হ্যাঁ, তুই জানিস না আমি তোর কতটুকু ভালোবাসি? হ্যাঁ, তোরে কই নাই আমি তোর বিয়া করে আমার ঘরে লয়ে যাবো, ঘরের বউ বানামু? হ্যাঁ, তোর কই নাই? কই নাই ক ক কই নাই তোর? কইছেন অনেকদিন ধরেই তো কইতেছেন, শুনছি
এইসব কথা বললেই নাকি আমাকে মতো মেয়েদের স্বপ্ন দেখানো হয়? আমি কি তোর কোনো মিথ্যা কথা কইছি? হ্যাঁ, আমি কি কিছুই করি নাই তোর লেগে? হ্যাঁ, করছেন তো, অনেক কিছুই করছেন, সব কিছুই করছেন। এখন দিদি ভাইয়া করবে করবে তোর মাথা খারাপ হয়ে গেছে। লোভের বন্ধুকে তোর মাথাটা খায় ফেলাইছে, বুঝছস? আপনার যা মনে করেন আপনি মনে করতে পারেন, আমারও যা মন চায় আমিও ওইটাই করুম। চলেন। আর একবার আমি বিশ্বাস কর ভাইয়া, তুই তোর আলের হারাবি হারাবি। কিছু মনে করেন না আলী ভাই, আপনি চিন্তা করে দেখেন তো, মায়া আলীরে হারাইব না আলী মায়ারে হারাইব? এটা আপনার গান? না, রবি ঠাকুরের গান। আমি কেবল গাইবার চেষ্টা করেছি মাত্র। আমার মা, বুঝলে, খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতেন। ওই ছোটবেলায় তার গান শুনেই সঙ্গীতের প্রতি আমার প্রেম, রবি ঠাকুরের প্রতি আমার প্রেম। আমার কি স্বপ্ন ছিল জানো? আমি বিশ্ববিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হব। বিশ্ব তো অনেক দূরের কথা। আমাদের এই ছোট্ট মফস্বল শহরটায় আমার কদর ছিল ওই ছোট্ট মফস্বল শহরের চেয়েও ছোট। এই গান গান করে লেখাপড়াটাও আর হলো না। আমার বাবা ছিলেন পেশায় উকিল। ওনার একটাই নেশা ছিল, কেস জেতা আর কারি কারি টাকা উপার্জন। সেটা সৎ অসৎ যে উপায় হোক। ওনার নীতিতে আমি কিছুই পূরণ করতে পারলাম না, তাই বাধ্য হয়ে আমাকে বাড়ি ছাড়তে হলো। অথচ বাবা চাইলেই সেই বিশাল বাড়িতে আমার সামান্য জায়গা কিন্তু হতেই পারত। আপনারে কি বাড়ি থেকে বাইর করে দিছিল?
এই বাড়ির ঐতিহ্যকে ভুললে চলবে না। আমি, আমার বাবা, আমার দাদা, আমরা সবাই অ্যাডভোকেট। অতএব সবাইকে অ্যাডভোকেট হতে হবে। লিসেন টু মি, ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন দিস হাউস, ইউ হ্যাভ নো আদার চয়েস। You have to study law and become an advocate. He doesn't have any choice. কিন্তু বাবা, আমি তো গায়ক হতে চাই, বিশ্ববরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী। What nonsense you are talking? Are you out of your mind? শিল্পী হবে, তাও আবার রবীন্দ্রসঙ্গীতের শিল্পী। না খেয়ে মরার প্ল্যান করছো? সব তোমার দোষ, you stupid woman. এই সব প্রফেশনে না আছে টাকা, না আছে সম্মান। প্লিজ একটু শান্ত হন প্লিজ। কিসের শান্ত হব? ইউ শাট আপ। ঠিক মতো করতে পারলে বাবা, সব প্রফেশনেই তো টাকা আছে। আপনার তো অনেক টাকা, কিন্তু সবাই কি আপনাকে সম্মান করে? Just get the hell out of my house. I said get out. প্লিজ একটু থামেন প্লিজ। I said get out. তারপর আমি শহরে এসে আমার স্বপ্ন পূরণের নানান চেষ্টা করলাম, সেখানেও ব্যর্থ। এই লইয়া 3টা অ্যালবাম করছস, সবগুলো নেই ফ্লপ। মাইন্ড যে এগুলি খায় না, এগুলো হনে না। মাইন্ড যে দামি জিনিস দাম দিয়া কেনে না। আহারে কি দিন ছিল, কি সব গান কইরা গেছিলেন ওনারা। একটা বুদ্ধি দেই তোমারে, হিট হইবার চাইলে পুরান স্টাইল নতুন কইরা করো। মানে? ডিস্কো। ডিস্কো? ডিস্কো বানাও নতুন কইরা, দেখবি মাইন্ড সে কেমনে খায়। আর তোর নামটাও একটু চেঞ্জ করতে হইব। দিনার, ডিস্কো, ডিস্কো দিনার। হ্যাঁ, ডিস্কো ডিনার। ডিস্কো দিনার? কিন্তু আপনি তো ব্যর্থ না। আপনার এত টাকা পয়সা, ধন দৌলত আছে, আপনি তো ব্যর্থ না, সবই তো আছে। আমার সবই আছে, কিন্তু যে গানটা আমি বুকে ধারণ করি, সেটা যখন নিজের কণ্ঠে গাইতে পারি না, তার বেদনা কি সেটা এখন একটু একটু করে বুঝতে পারছো? আমি কিছু বুঝতে পারতেছি না। কিছু বুঝতে পারছো না? নিজের সত্তাকে, নিজের স্বপ্নকে চিতার আগুনে দগ্ধ করে সেখানে তাণ্ডব নৃত্য করে কি প্রমাণ করতে চাও? তুমি সুখী? তুমি সুখী নাকি সুখের অভিনয়ের শ্রেষ্ঠ অভিনেত্রী তুমি? কে তোকে এখানে আনছে? কেউ জোর করে? তুই নিজে এখানে আসছিস, তুই নিজে আসছিস। আমি মানুষ খুব সুবিধার না। তোকে প্রথম যেদিন আমি দেখি, আমার মাথার ভেতরে লালসা নামের একটা কালসাপ কিলবিল করতে থাকে। কখন তোকে আমি ছবল দিব, তোর শরীরের ভেতর আমার বিষ ঢালবো। কিন্তু
দিনু, মায়ে মেয়েটার ভিতরে কিছু একটা আছে, তুই তার দিকে খেয়াল রাখিস। জি গুরুজি। গুরুজির কথা হেরফের করা আমার পক্ষে কখনোই সম্ভব না। শুধুমাত্র একটি মানুষের কাছে গেলে আমি দিনুর ভেতরে হারিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত প্রেমীকে খুঁজে পাই। তুই অনেক বড় হবি মায়া, তুই অনেক বড় হবি, তোর কোনো অভাব থাকবে না। শুধু একটাই অনুরোধ তোর কাছে, যত সামনে এগিয়ে যাবি পিছনের মায়াকে আর খুঁজতে যাস না, তাহলে তুই কষ্ট পাবি। আমার ভুল হয়ে গেছে, শুনতেছেন? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, কইতাছি তো। আমি না হয় রাগের মাথায় বাইরে হয়ে গেছি, আপনি তো আমার পিছনে পিছনে আসতে পারতেন না? খুব দামাগ হয়েছে না? আপনি ডিডি ভাইরে যেরকম মনে করেন উনি সেরকম মোটেও না। কই শুনতেছেন না? আলী ভাই, আলী ভাই, তুই তোর আলীরে হারাইলি আজীবনের জন্য। ডিস্টার্বটা যত তাড়াতাড়ি আউট হয়ে যাব সেটা কল্পনাতেও ভাবতে পারি নাই। এখন হইল কাজ একটাই, এই সোনার ডিম পাড়া হাঁসটা যেন অন্য কারো পুকুরে সাঁতরাইতে না পারে। এই জন্য যা যা করণ লাগবো সেটাই করতে হইব। এই সুযোগ জীবনে বারবার আসবো না। ম্যাডাম ঘুমায়া ছিলেন? আলী ভাই একটা কাম করলো, হ্যাঁ, সামান্য একটা বিষয় নিয়ে
এমনি ফালাইতে হয়ে গেল গা। আরে যার কথায় আপনি গ্রাম থেকে শহরে আইলেন, লেবাস পাল্টাইলেন, মাটির গান ফালাই থুয়ে আধুনিক গান ধরলেন, সে কি করলো? চঙ্গ দিয়া তাল গাছে উঠাইলো, পরে চঙ্গটা সরাই দিল। এর মতো এরকম মানুষ আমি দু চোখে দেখি নাই। আমার মনে হয় কি হ্যাঁ মরলেও ভালো কিছু পাইব না। আমি গ্রামে চলে যাবো। কি করতেছেন ম্যাডাম আপনি? আপনি গ্রামে যাবেন কে? আপনার মাথায় কি সিট আছে? গ্রামে যাবেন কে? আমার মাথা ঠিকই আছে, আমি গ্রামে চলে যাবো। আপনি বুঝতেছেন না কে লিগা? আপনার তো মাত্র কেবল শুরু, উন্নতি হইতেছে, সামনে অনেক বড় বড় কাম। গ্রামের মানুষ এখন আপনার হলে গর্ব করে। এই যে আপনার বাপের চিকিৎসা কেমতে হয়, আপনার টাকায় হয়, ওষুধ কেমতে খায়, আপনার টাকায় খায়, খাওন লন পিন্দন ঘর বাড়ি সবকিছু গুছালাইছে কেমতে? আলির টাকায় না, আপনার টাকায়। এখন আপনি যদি জান গা তাহলে কেমতে হইব? ঘুরা ফিরা তো একই, জেলাও এই কদু। আরে মাছ নদীতে আয়া কেউ কি হাল ছেড়া দেয়? দেয় না। ম্যাডাম, যার লেগে এই শোক সভা পালন করতেছেন, একবার কি ভাইবা দেখছেন সামান্য একটা বিষয়ের লেগা যে আপনারা ফালাইতে হয়ে গেল গা? আসলে এই রহস্যটা কি? ম্যাডাম, এই চোখ দিয়ে যে কত কিছু দেখলাম, কান দিয়ে যে কত কিছু শুনলাম, এটি যদি মুখ দিয়ে বের করতে পারতাম। পার্থ আমারে কইছে ওই ছেড়ির লাগে আলিবার ইরিস আছে। আমি বিশ্বাস করি নাই কা মাগার। আমি যেদিন দেখলাম সেদিনকে তো প্রমাণ রাখতে হইব না, এর লেগা মোবাইলটা বের করে একটা ক্লিক করে রাখছি। তখন কইবার পারি নাই কের লেগা, করলে তো ভাববেন আমি শত্রু এক হারাইছি। কিন্তু আমি পারতেছি না, না কয়ে পারতেছি না। আমার কলজেটা ফাইটা যেতেছে গা, ফাইটা যেতেছে গা। তোমার এই অবস্থা দেখে এটা কি? এটা হইতেছে ওষুধ, দুঃখ বলানোর ওষুধ। আমগো দেশের বেমান ছবির নায়ক রাজ্জাক থেকে শুরু কইরা বোম্বের দেশের শাহরুখ খান দুঃখ পাইলে এই ওষুধ খায়। আপনিও দুঃখ পাইলে এটা খায় লইন। আহা, ম্যাডাম রাইখা গেলাম, আমি যাই। দিছি কেরা বেড়া লাগায়া আরেকজনের ছবির উপরে আলির কল্লাটা বহায়া মায়ের মাথাটা দিছি আওলা জাওলা কইরা। এখন খেলা হইব শুরু।
ইন্টারন্যাশনাল আর্টিস্ট হওয়ার লাগবো ম্যাডাম, ইন্টারন্যাশনাল। বলিউডে যদি একটা গান গাইবার পারেন না, তাহলে গুটি লাল। শোনো মায়া, লুকটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট থিং। তুমি গান যাই করো না কেন, তোমার লুক হতে হবে হট অ্যান্ড সেক্সি। এখন দরকার অ্যাওয়ার্ড। দেশের সব বড় বড় অ্যাওয়ার্ড মায়া ম্যাডামের হওয়াই লাগবে, সেটা যেইভাবেই হোক। এই জগৎটা অনেক কঠিন মায়া। আজ তোমার গান চলছে তাই সবাই তোমার পেছনে ছুটছে, কাল আরেকজন আসবে, তখন এই মানুষগুলোই তোমাকে ফেলে তার পিছনে ছুটবে। পাবলিক রিলেশন নেটওয়ার্ক এটি আসল। বেশি বেশি পার্টিতে যাওয়ান লাগবো, নিজেরও পার্টি যাওয়ান লাগবো, তাইলে দেখবেন ম্যাডাম কেমতে হুড়হুড়া নেটওয়ার্কিং বাইরে যায়। শোনো, এখন থেকে কোনো বিদেশি ব্র্যান্ড ছাড়া কোনো কিছুতে তুমি হাতই দেবে না। এসব তোমার এখন স্ট্যাটাসের ব্যাপার, বুঝলে? আর এই দোতারাটা ছাড়েন, আপনি এখন মায়াদি রকস্টার। এইসব গ্যারান্না যন্ত্রপাতি কি আপনার আর মানায়? সূর্য কিন্তু সারাদিন মধ্য আকাশে থাকে না, এক সময় সেও অস্ত যায়। তোমারও প্রেমের টানে আমি নিরালায় বসিয়া কান্দি, তোমারও প্রেমের টানে, তোমারও প্রেমের টানে। কে 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 তুমি? চুপ করো, চুপ করো, আমি বলছি চুপ করো। কে তুমি? আমি আমি তোর সত্তা, আত্মা, তোর শিকড়। কি চাও এখানে? কিছু চাইতে আসিনি, খালি দেখতে আইলাম আমি আমারে কেমনে তিলে তিলে শেষ করতেছি। শেষ করতেছস মানে? তোর আসিলটা কি যে তুই শেষ করবি? এখন যে পেটটা বইরা 3 বেলা ভাত খাইতে পারোস, এটা ভাল লাগে না? না, পেটে খিদা ছিল, কিন্তু মনে তো শান্তি আসিল। সেই শান্তি তো আর কোনো কিছুতেই খুঁজে পাইতেছি না। উফ, জাস্ট শাট আপ। ভুলেও আমাকে আর তোর দিকে টানবি না। এই পথ শুধু সামনে যাবার, পিছনে যাবার না। তাই বলে এর জন্য সবকিছুই বিসর্জন দিতে হইব? তোর সত্তা, আত্মা, তোর প্রাণের সুর, সেই গ্রাম, সেই নদী, সে ভালোবাসার মানুষগুলো, সে রাতের বেলার গানের আসর, যে সবকিছু আমার আত্মার সাথে মিশে আসছিল, এগুলোর কি কোনো মূল্য নাই? আর একটা কথা বলবি তো তোর আমি গলা টিপে মেরে ফেলবো। আমি যেমন আছি অনেক ভালো আছি, আর আমাকে এমনি থাকতে দে। ভালো নাই রে মায়া, তুই ভালো নাই। নিজের দিকে একটু ছায়া দেখ, কি হাল করছিস নিজের। আমি হাত জুইরা তোর মিনতি করি, তুই ফেরত আয়, তুই ফেরত আয় মায়া, তুই ফেরত আয়। জ্ঞান দেওয়া বন্ধ করে বেরোবে এখান থেকে। হ্যাঁ, বেরোয় যা, বেরোয় যা এখান থেকে। আমি বলছি বেরোয় যা এখান থেকে। যেমন আছে অনেক বাইরে, আর আমাকে এইভাবেই থাকতে দে। কোনো ভালো লাগে না, বাইরে। এখন যা আছে এটাই তো তুই চেয়েছিস। আল্লাহ রক্ষা করো আমাকে, তোমার কথা নিয়ে যাও, তোমার কথা রক্ষা করো আমাকে, রক্ষা করো, রক্ষা করো।
ডাকতেন, কতক্ষণ ধরে ডাকতেন, কোনো খবর নাই। আর ওঠেন না কে ম্যাডাম? শো আছে, উঠেন না। ওঠেন ম্যাডাম, সবাই রেডি, ওঠেন। চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ, এতক্ষণ যার জন্য আপনারা অপেক্ষা করছেন, সেই সেন্সেশনাল সিঙ্গার, দ্য বিউটিফুল, দ্য গর্জিয়াস, দ্য নিউ জেনারেশন রকস্টার আসছেন স্টেজ মাতাতে। আই দেবাশিস বিশ্বাস প্রেজেন্টিং ইউ দ্য ওয়ান, দ্য অনলি হার্ড রক সিঙ্গার, মায়া, মায়া দি রকস্টার। এইটা নিতে পারবেন না আপনার মঞ্চে। এটা ছাড়া আমি গান গাই না, এটা আমার শরীরের একটা অংশ। আপনাকে বুঝতে হবে, আপনি এখন আর মায়া নাই, মায়া দি রকস্টার। যান, সবাই অপেক্ষা করতেছে আপনার জন্য, মঞ্চে যান। আতে অন্তর, আতে আল্লাহ, ঠিক রাখিস তোর নারী
এর ঘুম ফুকা তোর মাথাটা খায় ফেলাইছে, খায় ফেলাইছে। তখন গানও হইবে, ফানও হইবে। শেষ পর্যন্ত তুইও মায়ের জালে জড়ায় গেলি। তোরে রং দিল কি সোনা দিল, ওরে পরখ করে দেখলি না গুরু তোরে কি ধন দিল, চিনলি না মনা আর গুরু তোরে কি ধন দিল, চিনলি না মনা তোরে রং দিল কি সোনা দিল, ওরে পরখ করে দেখলি না গুরু তোরে কি ধন দিল, চিনলি না মনা। Wow. What a wonderful journey. Interesting. আসলে কি দাদা, ভালো খারাপ তো সব জায়গাতেই আছে। এটা তার উপর যে সে কোনটা বেছে নেবে। কিছু ভুল তো আমারও ছিল, লোভ। আর এই লোভ জিনিসটাই আমাকে আলী জীবন থেকে চলে গেল, বাবা দুনিয়া থেকে চলে গেল, আর ব্যস্ততা কমার পর আশেপাশে সো-কল যে বন্ধুরা ছিল তারাও সরে গেল। দিন শেষে পাশে কে থাকলো জানেন? গান আর উনি। পারফর্ম করা হয়? করি, যেখানে মন সায় দেয় সেখানে করি। শুধু কেবল টাকার জন্য করি না। আর মুখ যিনি দিয়েছেন আহারও তিনিই দিবেন, ওগুলো নিয়ে ভাবি না। আপনি কি সত্যি তাহলে করছেন? মানে মুভিটা? ইয়া ডেফিনেটলি। আসলে তোমার লাইফের এই টোটাল জার্নিটা, ইটস এ মুভি ইটসেলফ। আমি জাস্ট শুট করব, আর কিছুই না। কি নাম রাখবেন কিছু ঠিক করেছেন? সাইলেন্স। সাইলেন্স মানে নীরবতা? হ্যাঁ, নীরবতা। নীরবতা এমন একটি শব্দহীন ভাষা যা না বলা অনেক কিছুই বলে দেয়। আচ্ছা, হাসি তাহলে।
রাখিস তোর